আশা দেখতে পারে? এই দলটার স্বপ্নটা কোথায়? বিশ্বকাপে আসলে এখনই তো আসলে সেই রেসে আপনারা আছেন। স্বপ্ন তো সবসময় বড়ই থাকবে। একটা জিনিস যে বললেন যে ভালো ক্রিকেট খেলতেছি, এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে যেহেতু অনেকদিন পরে আবার টি-20তে ব্যাক করলাম, পরপর 2টা ওয়ানডে সিরিজ গেছে, সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফরম্যাটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে। বিকজ অলওয়েজ আমরা জানি যে চিটাগাং একটা ভালো গ্রাউন্ড ক্রিকেট খেলার জন্য, সো বোথ টিমই এখানে ইম্প্যাক্ট রাখবে। দীর্ঘদিন ধরে আপনি ক্যাপ্টেন্সিটা করছেন, এই দলটা বেশ ভালো করছে যেটা বলছিলেন, কিন্তু আমরা যখন দেখি যখন আপনি ইনজুর হলেন গত এশিয়া কাপে, তারপরে ওই মিডল অর্ডারটাতে বিশেষ করে 3, 4, 5 এই জায়গায় যদি কোনো কারণে আপনি এক্সিডেন্টালি কেউ ইনজুর হয়, তার ব্যাকআপ দেওয়ার জন্য আমাদের মনে হচ্ছে মিডল অর্ডারে একটা গ্যাপ বা ল্যাকিংস থেকে যাচ্ছে। এটাকে আপনি ইনজুর মনে করেন কিনা আমাদের মিডল অর্ডার নিয়ে বিশেষ করে? দেখেন, কোনো কোনো সিরিজে দেখবেন টপ অর্ডাররা ভালো করবে না, তখন মনে হবে যে টপ অর্ডারদের গ্যাপ, ওই জায়গাটা গ্যাপ হচ্ছে কিনা। আবার কোনো কোনো সিরিজে দেখবেন মিডল অর্ডার খারাপ করতেছে, মনে হবে যে মিডল অর্ডারের গ্যাপ হচ্ছে কিনা। আবার একটা সিরিজে দেখবেন যে লোয়ার অর্ডারটা ভালো খেলতেছে না, মনে হবে যে জিনিসটা এমন না। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। 2-1টা সিরিজ এটা হবেই, এটাই ক্রিকেট। বড় বড় প্লেয়াররাও ফেল হয়, আমরাও হব, বাট ওখান থেকে ওভারকাম কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি, এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে পারবো। সাম্প্রতিক সময় বেশ কয়েকটা সিরিজে আমরা যেটা দেখেছি যে একটা ফরম্যাট বাংলাদেশ জিতছে, অপর ফরম্যাটে হারছে সিরিজগুলোতে। এই ট্রানজিশনটা কেন হচ্ছে মনে হয়, আর এবার একটা বদলানোর সুযোগ আছে কিনা? বদলানো তো আমরা অ্যাজ এ প্লেয়ার আপনাকে যে কোনো ফরম্যাটে অ্যাডাপ্ট করে নিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। একটা জিনিস যেটা বললেন যে বিশেষ করে ওডিআই ক্রিকেটে যারা খেলতেছিল অনেকদিন পর পর ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাদের। টি-20 ফরম্যাটে আমরা দেখবেন যে কন্টিনিউ বেসিসে 5-6টা সিরিজ একসাথে খেলেছি, যেটাতে হয় কি আপনি 2টা সিরিজ খারাপ খেললেও আপনি জানেন যে প্যাটার্নের ক্রিকেটটা, সো ওখান থেকে ওভারকাম করাটা খুবই ইজি। আমার মনে আই হোপ যে বাংলাদেশ টিমও, ওয়ানডে টিমও এটা দিয়ে ওভারকাম করে আসবে। এবং এখন যেহেতু ফরম্যাট ডিফারেন্ট হয়ে গেছে, আমাদের টার্গেট থাকবে এই সিরিজটা, এবং সম্পূর্ণ এই সিরিজ নিয়ে আমরা ফোকাস করতেছি। ক্যাপ্টেন, যেটা সেম কোশ্চেন অনেকটা, মানে ওডিআইটি খারাপ করছে আমরা তখন আপনাদের এগেইনস্টে এটা ভালো করেছে, মানে ক্যাপ্টেন হিসেবে কতটা মানে ওখানে সিরিয়াস থাকতে হয় বা মোটিভেট করতে হয় যে একটা রাউন্ড থেকে আপনি 4টে সিরিজ জিতেছেন পর পর, মানে ওদেরকে আবার সেই মিনিটে নিয়ে আসা। আরটা হচ্ছে মেন্টরের কোশ্চেনটা বলবো যে ওখানে আছে প্লেয়ার আমাদের, সোহান আছে, হৃদয় একটু পরে ব্যাট করে, বা সেখানে জাকির আছে, শামীম আছে, সেখানে তো 2 বা 3 সাপোর্ট করতে পারে। তো তাদেরকে মোটিভেট রাখা হয়, কর্মসূচি নিয়ে আসার ক্ষেত্রে আপনার রোলটা কেমন থাকে এটা? আর প্রথম জিনিস হচ্ছে একটা প্লেয়ার যখন ফেলিয়ার হয় তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একটা প্লেয়ারের ব্যাক না করেন, 2-3 ইনিংস খারাপ করার পরে যদি তাকে ছেড়ে ফেলে দেন, সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখানকে গ্যাপ পূরণ করতে পারছেন না, হয়তো কাউরে নতুন আনবেন, বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না। সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেকদিন ধরে খেলতেছে, ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত, বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই। আর একটা জানি কী বললেন? ওডিআইটা যারা মানসিকভাবে পিছিয়ে থাকে তাদেরকে আবার টি-20তে 4টে সিরিজ হয়, বুস্ট আপ করা বা দেখেন, ফরম্যাট বেঁধে না ক্রিকেটের মেন্টালিটি বলেন বা অ্যাগ্রেসিভনেসটা একটু চেঞ্জ হয়ে যায়, উইকেট ভেদেও হয়, ডিফারেন্টলি ফরম্যাট ভেদেও হয়। তো আমার মনে হয় যেহেতু এই ফরম্যাটটা প্লেয়াররা জানে, অনেকদিন ধরে খেলতেছে, এবং মোস্ট অফ দ্য প্লেয়ার সাকসেস, সো তারা জানে যে কোন প্যাটার্নে ক্রিকেটটা খেললে এখানে সাকসেস হওয়া যাবে। আপনাকে যেহেতু পাওয়া যায় মানে এশিয়া কাপে আপনি যখন ছিটকে গেলেন আর কি, ওই সময় পর্যন্ত বাংলাদেশের বেশ ভালো একটা সম্ভাবনা ছিল যে আমরা ফাইনালে যাবো বা এরকম। তারপরে যখন আপনি মানে মাঠের বাইরে ছিলেন, সেই জিনিসটাকে আপনার একটু কষ্ট লাগে কিনা? প্লাস একটা জিনিস ওইটার সঙ্গে এক্সটেন্ড করা যে 4টা সিরিজ আমরা জিতছি, হয়তো ওই সিরিজটা আমরা আগেও জিতেছি, কিন্তু একটা বড় গোল অ্যাচিভ করার জন্য আপনি কি মনে করেন যে এই টি-20 টিমটা, আপনি যে টিমটাকে এখন লিড করছেন, সেই টিমটা আসলে এগিয়ে যাচ্ছে বা আপনারা আসলে বড় কিছু অ্যাচিভ করতে চান? প্রথমত অ্যাজ এ প্লেয়ার যখন আপনি ম্যাচ খেলবেন এটা কষ্টদায়ক। নট অনলি যে এশিয়া কাপ, আমি যখন বাসা থেকে আফগানিস্তান সিরিজও দেখেছি, এটাও আমার জন্য কষ্টদায়ক যে যেহেতু একটা প্লেয়ার ভালো ফর্মে ছিলাম, টুকটাক ভালো পারফর্ম করতেছিলাম এবং টিমকে লিড করতেছিলাম, সো ওখান থেকে বাসায় বসে ক্রিকেট দেখাটাও এটা কষ্টদায়ক। আর বাট অ্যাট দ্য সেম টাইম এটাকে আপনাকে মাইনে নিতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আপনার হাতে কখনো কন্ট্রোল থাকবে না, স্পেশালি ইনজুরি, যে কারণে যে কোনো সময় ইনজুরি হতে পারে। আর
টিম হিসাবে আমি যেটা বলবো, স্টিল আমি মনে করি যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং যেহেতু ভালো ক্রিকেট খেলতে সেটা ভালো দিক, বাট আপনি যদি টপ টিমগুলোর সাথে কন্টিনিউ বেসিসে ভালো রেজাল্ট করতে চান তাহলে আমাদের যে যে জিনিসগুলো ল্যাকিংস আছে অ্যাজ এ ক্যাপ্টেন আমি জানি। সো আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং হোপফুলি যে বিফোর ওয়ার্ল্ড কাপ এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ কাজ করার চেষ্টা করবো যতক্ষণই সময় পাবো। ওয়ানডে সিরিজে মানে এর ব্যাটসম্যানের ওয়েস্ট ইন্ডিজের একটা সিরিজ জেতা কতটা পসিবল, আর এখানকার উইকেট সম্বন্ধে আপনার কি দেখেন প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয় ফরম্যাট টু ফরম্যাট অনেক কিছু ভ্যারি করে। তারা ওয়ানডে সিরিজ হেরেছে, বাট তাদের কিন্তু এই ফরম্যাটে খেলে তারা অভ্যস্ত, টি-20 ফরম্যাটে। আমি এটা অলওয়েজ বলি যে তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি, বিশেষ করে শর্টার ফরম্যাটে। ডেফিনেটলি তারা দাবিদার ভালো টিম এখানকার জন্য, বিকজ আমরা সবাই জানি যে চিটাগাং একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, এটা নর্মাল, মানে যতদিন ধরে আমি খেলি। সো বোথ সাইডই থাকবে, আমাদের বলার আছে, তাদেরও বলার আছে, আমাদের ব্যাটসম্যান আছে, তাদেরও ব্যাটসম্যান আছে। সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেস রেট বেশি থাকবে। অ্যান্ড দেখেন মিরপুরের বিষয়টা আমি বলতে পারবো না, বাট চিটাগাংয়ে আমরা আশা করতে পারি যে ভালো উইকেটে এবারও হবে। বাট